ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। আপনারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থের বাণী পাঠ যেগুলো আমি করি সেগুলো প্রত্যেকে দেখছেন এবং ভালো কমেন্টস করছেন এবং সবার কাছে শেয়ারও করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। জয়গুরু। কথা আমি আর বাড়াবো না, আমি সোজাসুজি ঠাকুরের বাণী পাঠের দিকে এগিয়ে যাই। তো সবাইকে আর একটা অনুরোধ বিশেষভাবে আপনাদের বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যে বাণী পাঠ করছি তা সঠিক হচ্ছে কি না। যদি ভুল হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর যদি ঠিক হয় তাহলেও খুব ভালো লাগবে। জয়গুরু, পাশে থাকবেন। শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলছেন, হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্মী। ঠাকুর বলছেন যে বলায় কম কাজে বেশি, যে কম বলবে অথচ কাজে বেশি করবে সে কিন্তু প্রথম শ্রেণীর কর্মী হবে। যে যেমনি বলে তেমনি করে, যেমন বলছেও তেমনি করছেও, সে হচ্ছে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী। যে শুধুমাত্র বলেই যাবে কিন্তু কাজের বেলায় কিন্তু সে কম, সেখান থেকে কি হবে? তৃতীয় শ্রেণীর কর্মী। কর্মী কিন্তু অনেক রকম ভাবে রয়েছে, তাই ঠাকুর ভেঙে ভেঙে বুঝিয়ে বলে দিলেন আমাদেরকে যে যে বলাই কম কাজে বেশি হবে সে কিন্তু প্রথম শ্রেণীর কর্মী হবে। সে বলবে কম কিন্তু কাজের সঙ্গে কাজ করে দেখাবে, সে কিন্তু প্রথম। দ্বিতীয় পর্যায়ে কি পড়ে? যে যেমনি বলবে তেমনিও করবে, যেমন বলবেও যেমন তেমন করবেও, সে হবে কি? মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, যে বলবে বেশি এবং কাজের বেলায় সে কম, সে কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য করতেও আলস্য সেই অধম। যার কি হয়? যার বলতেও আলস্যমিতা থাকবে, মানে আলসেমি ভাব থাকবে, এবং করতে গেলেও তার আলসেমি ভাব থাকবে, সেই কিন্তু অধম হয়ে থাকবে। তাই আমাদের সবসময় প্রথম শ্রেণীর কর্মীর মতো হয়ে চলতে হবে। আমরা কিন্তু বলার চেয়ে কাজে করে দেখাবো। কোনো কাজে যদি করে কাজ করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রথম শ্রেণীর কর্মীর মধ্যে পড়ব। জয়গুরু। প্রত্যেককে অল্প একটুখানি বাণী পাঠ করলাম, একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যদি সঠিক হয় অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি খুব অল্প বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। মানে আপনারা হয়তো ভিডিও লেন্দি করি না, খুব অল্প সময়ের মধ্যেই করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। জয়গুরু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি বাণী পাঠ এবং তার ব্যাখ্যা নিয়ে। জয়গুরু।